সবচেয়ে সহজ দুটি রুলস আমাদের স্টুডেন্টসরা সচরাচর ভুল করেই থাকে, করতেই থাকে, করতেছে। এর কারণ হচ্ছে তারা শুধু রুলস গুলো মুখস্থ করতেই থাকে। রুলস মুখস্থর পাশাপাশি তারা কনসেপ্টটা ক্লিয়ার করতেছে না, প্লাস তারা প্র্যাকটিস করতেছে না। দ্যাটস ওয়াই তারা এই ভুলগুলো করে যাচ্ছে। কিন্তু সহজ দুটি নিয়ম, চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার যে নিয়মটা, এটা একবারে সহজ, কিন্তু আমাদের স্টুডেন্টসরা এটা এখনো পারে না। 6, 7, 8, 9, 10 বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা পর্যন্ত এই জায়গাতে ভুল করে থাকে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরির সবচেয়ে সহজ দুটি নিয়ম নিয়ে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো আমরা শুরু করি। অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে হলে আমাদেরকে দেখতে হবে, যদি সেন্টেন্সের মধ্যে আমরা এ অথবা এন পাই, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি আমরা এ অথবা এন পাই এবং তারপরে যদি দেখি ভেরি, গ্রেট, রিয়েলি, কমপ্লিটলি, এটার কোনো একটা আছে, হ্যাঁ, তাহলে ওরকম বাক্যকে যখন আমরা এক্সক্লামেটরি করতে যাব, আমরা কি করব, শুরুতে আমরা হোয়াট বসাই দেবো। কি বসাবো? হোয়াট বসাবো। তারপর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এ থাকে তাহলে আমরা এখানে এ বসাবো, যদি এন থাকে তাহলে আমরা এন বসাবো। মোট কথা হচ্ছে হোয়াট বসানোর পরে তুমি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এ পাও তাহলে তুমি এ বসাবা, আর যদি তুমি এন পাও তাহলে তুমি এন বসাই দিবা। কেমন? বাকি কি ভেরি, গ্রেট, রিয়েলি, কমপ্লিটলি এগুলো উঠে যাবে, এগুলোর কোনো কাজ নেই। তারপরে তুমি সেন্টেন্সের অ্যাডজেক্টিভ বসাবা, নাউন বসাবা, সাবজেক্ট বসে ভার্ব, তারপর একটা আবেগসূচক চিহ্ন দিবা, তোমার অ্যান্সার হয়ে যাবে। চলো উদাহরণ লক্ষ্য করি। উদাহরণটা হচ্ছে এরকম, ধরো আমি যদি লিখি শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। এই বাক্যটাকে যদি আমরা এক্সক্লামেটরি তৈরি করতে যাই তাহলে কি করতে হবে? একেবারে সহজ নিয়ম, রুলস ফুল সব বাদ, আমরা একবার বেসিক থেকে শিখবো, স্ট্রং ওয়ে, শর্টকাট ওয়েতে আমরা শিখে ফেলবো। আমরা তুমি রুলস পারো না, কোনো সমস্যা নেই, দেখো মুহূর্তের মধ্যে আমাদের সলভ হয়ে যাবে। আমরা দেখবো সেন্টেন্সের মধ্যে এ অথবা এন আছে কিনা। এই যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম, এ আছে, তাহলে আমরা বাক্যটা শুরুই করবো হোয়াট দিয়ে। এই যে লিখলাম হোয়াট, যদি সেন্টেন্সের মধ্যে এ থাকে তাহলে আমরা এখানে এ লিখবো, যদি সেন্টেন্সে এন থাকতো তাহলে আমরা এখানে এন লিখতাম, কোনো সমস্যা নেই। এখানে যেটা থাকবে তুমি সেটাই লিখবা। এরপর কাজ কি? এর কাজ তো শেষ। যে ভেরি আছে, ভেরি এখানে বাদ, ভেরির কোনো কাজ নাই, ভেরি এখানে বাদ। ভেরির পর অংশ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, তারপরে কি নাউন হচ্ছে কি? গার্ল। তাহলে লিখতেছি বিউটিফুল গার্ল, ওই যে আমি লিখলাম অ্যাডজেক্টিভ, তারপর নাউন হচ্ছে গার্ল, এবং সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে শি, এই আমি এখানে শি লিখে ফেললাম, শি। এরপরে কি ভার্ব লাগবে, ভার্ব হচ্ছে ইজ, এখানে আমি ইজ লিখে ফেললাম, ইজ। শেষে একটা আবশ্যক চিহ্ন দিলাম, আমার অ্যান্সার হয়ে গেছে মুহূর্তের মধ্যে। তাহলে শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে আমরা দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অথবা এন আছে কিনা। এ থাকলে অথবা এন থাকুক, যেটাই থাকুক, আমরা হোয়াট দিয়ে বাক্য শুরু করব। বাক্যে যদি এ থাকে তাহলে আমরা এ দিব, বাক্যে যদি এন থাকে তাহলে আমরা এন দিব। কেমন? এরপরে ভেরি, রিয়েলি, গ্রেট, কমপ্লিট যেটাই থাকুক এগুলো বাদ, এগুলো আসবে না। তারপরে শব্দটা লিখবো, তারপরে শব্দ লিখে সাবজেক্ট এবং ভার্ব দিব, শেষে একটা আবেগসূচক চিহ্ন দিব, আমার অ্যান্সার হয়ে গেছে। কেমন? তার চাইতে বাচ্চাদের মতো করে যদি সহজে শিখতে যাই তাহলে কি ফর্মুলাটা? ওকে, সুন্দর। তুমি দেখবা সেন্টেন্সে এ অথবা এন, এরপরে ভেরি, রিয়েলি কি আছে, যদি এ অথবা এন থাকে তাহলে তুমি হোয়াট তো বসালা, এখানে এ থাকলে এ বসাবা, এন থাকলে এন বসাবা। এখন তুমি অ্যাডজেক্টিভ ছিল না, নাউন ছিল না, বাদ। তুমি কি করবা? এটার পরের অংশ লিখে ফেলবে আগে হোয়াটের পরে, এরপরে এটার আগের অংশ লিখে ফেলবে এখানে, লিখে তুমি আবেগসূচক চিহ্ন দিবা, তোমার আনসার শেষ। বোঝা গেছে? ঠিক আছে, আরেকটা রুলস প্র্যাকটিস করি। এটা হচ্ছে শি ইজ ভেরি বিউটিফুল গার্ল। এই বাক্যে কি? এই বাক্যে হচ্ছে আমাদের এ অথবা এন নাই, এই যে আমরা লিখছি, যদি এ অথবা এন না থাকে তাহলে আমরা কিভাবে সলভ করবো? এটাও সহজ। তুমি যেহেতু এ অথবা এন নাই তাহলে বাক্য শুরু হবে হাউ দ্বারা, এই যে আমি হাউ লিখে ফেললাম। এরপর কি অ্যাডজেক্টিভ কি? এখানে যেহেতু ভেরি আছে, ভেরির কোনো কাজ নাই, ভেরি বাদ। অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, তুমি বিউটিফুল লিখে ফেলো, এই যে বিউটিফুল লিখে ফেললাম, বিউটিফুল। তারপর নাউনের কাজ কি? গার্ল, নাউন লিখে ফেললাম, গার্ল, গার্ল লিখে ফেললাম। সাবজেক্ট কি? এখানে শি, এই যে আমি শি লিখে ফেললাম, শি। ভার্ব কি? ইজ, এই যে আমি এখানে ইজ লিখে ফেললাম, শেষে একটা আবেগসূচক চিহ্ন দিলাম, আমার অ্যান্সার শেষ। তাহলে কি বুঝলাম? আমরা দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে
এ অথবা এন আছে কিনা, যদি থাকে তাহলে বাক্যটা হোয়াট এ অথবা হোয়াট এন দ্বারা শুরু হবে। যদি এ অথবা এন না থাকে তাহলে আমরা কি করব, বাক্যটা হাউ দিয়ে শুরু করব। কেমন, বোঝা গেছে? ঠিক এরকম শর্টকাট ওয়েতে আমরা শিখতে হবে। আমরা অবশ্যই গ্রামার বেসিক থেকে শিখব, কিন্তু যতটুকু শিখি কনসেপ্ট ক্লিয়ার করে আমাদেরকে শিখতে হবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ভালো থেকে সবাই।